সেফুদাকে আপনারা সবাই চিনেন। সেফুদার কয়েকটা কমন বক্তব্য আছে। এর মধ্যে একটা আছে যে ওর কি কোনো মা বাপ, কোনো শুভাকাঙ্ক্ষী নাই যে ওকে পাবনায় নিয়ে রেখে আসবে, যত খরচ লাগে আমি দিব। আমার জানি কেন মনে হয় ট্রাম্পও তাই। ট্রাম্প আসলে পাগল। ট্রাম্প পাগল, নেতানিয়াহু যুদ্ধবাজ। এই দুইজনের খপ্পরে পড়েছে পৃথিবী। অনেকেই কিন্তু বলে যে ইরান যুদ্ধ করার কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো রাশিয়াকে আরও দুর্বল করা। আসলে কি তাই? ইরানের তেলে চলে ইন্ডিয়া এবং চীন। ইন্ডিয়া এবং চীন ইরানের তেলে চলে। তার মানে এই যুদ্ধে রাশিয়া ইনভলভ হবে পরে, আগে ইনভলভ হবে চীন এবং ইন্ডিয়া। চীন আর ইন্ডিয়া যদি তেল না পায় তাহলে তারা এমনিতেই আমেরিকা বিরোধী হয়ে যাবে। তার মানে আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া চারটা দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। তার মানে তো এটাই বিশ্বযুদ্ধ। যদি এটা হয়, এই যুদ্ধটা যদি আর 3 মাস চলে তাহলে বিশ্বযুদ্ধ বলা লাগবে না, এইটাই বিশ্বযুদ্ধ। কারণ এই চারটা দেশই তো পৃথিবীর এখন ত্রাণকর্তা। অনেকে কিন্তু বলতেছে যে না, রাশিয়াকে সাইজ করার জন্য, রাশিয়াকে আরও দুর্বল করার জন্য ইরান যুদ্ধ শুরু করেছে। না, প্রথমই আমেরিকা অনেক চিন্তা ভাবনা করে ভেনেজুয়েলাকে তার নিয়ন্ত্রণ নিয়েছে, কারণ তার এনার্জি শর্ট যাতে না পড়ে। আর যদি ইরানকে ক্যাপচার করতে পারে তাহলে তার কথাই নেই, তাহলে আমেরিকা গ্রেট নাম্বার 1। কিন্তু সেটা কি চীন হতে দিবে? ইন্ডিয়া হতে দিবে? এই ক্ষেত্রে ইরানের ক্ষেত্রে দুইজনের স্বার্থ সবচেয়ে বড়। ইরান যে তেলগুলো সাপ্লাই করে তার বেশিরভাগ তেল যায় চীনে, দ্বিতীয় তেল যায় ইন্ডিয়াতে। তো এই দুইজন আমেরিকার ডাইরেক্ট শত্রু হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হলো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় লাভ হবে কার? ইসরায়েলের। এই যুদ্ধের ট্রাম্পকে ডেকে আনছে ইসরায়েল। ইসরায়েলের কুমন্ত্রণায় ট্রাম্প এই যুদ্ধে এসেছে। সব কিছুই তাদের পরিকল্পনাই হচ্ছে। কারণ ভেনেজুয়েলা কিন্তু ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে সারিয়ে আসে নাই। তার মানে তাদের এনার্জি যে শর্ট পড়বে তারা জানে। এবার চীন আর রাশিয়ার বোঝার সময় এসেছে, ইন্ডিয়াও সাথে।